বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকল ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি একটি নমুনা প্রশ্ন, তৃতীয় শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন এবং বাংলা বিষয়ের, এবং সময় হলো 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হলো আমাদের 100। তো এটি আমাদের সম্পূর্ণ কিন্তু একটি নমুনা প্রশ্ন, সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন নয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলার যে প্রশ্নপত্রগুলো যেগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা সেগুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। অনেকে রিকোয়েস্ট করেছেন, তারপর আমরা আবারও চেষ্টা করছি বিভিন্ন ধরনের নমুনা, যেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নজন যেভাবে ফেসবুকে বা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় যেভাবে বা বিভিন্ন মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি, আমরা সেখান থেকে আপনাদেরকে এখানে একটি নমুনা প্রশ্ন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। ঠিকানা দেখতে পাচ্ছি, কবি ও কবিতার নাম সহ আদর্শ ছেলে। কবিতাটির প্রথম 8 লাইন মুখস্থ লেখো। আরও অন্যান্য যে কবিতাগুলো রয়েছে সেগুলো আমরা শিখে রাখার চেষ্টা করবো। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লিখো, যে কোনো এখানে 5টি আমাদের এখানে দেখতে পাচ্ছি অপশন দেওয়া রয়েছে, এবং এর সাথে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো, যে কোনো 3টি, এগুলো বড় প্রশ্ন। তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমাদের এখানে পরের যে অপশন সেটি হলো 4 নম্বরে, সেটি হলো নিচের শব্দগুলোর অর্থ লিখো এবং যে কোনো 5টি, এবং এখানে দেখতে পাচ্ছি 5 নম্বরে রয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো, 6 নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো, 7 নম্বরে রয়েছে আমাদের সঠিক উত্তরটি খাতায় লিখো। তো আমাদের এখানে শব্দগুলোর অর্থ লিখো এখানে 5, এবং বাক্য তৈরির ক্ষেত্রে এখানে 5, এবং শূন্যস্থান পূরণ করো 5, সঠিক উত্তর এখানে আমাদের 5। তো দেখে দেওয়ার চেষ্টা করছি পুরো বিষয়টি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো, এবং এই অনুযায়ী আমাদের ছাত্রছাত্রীদের বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। এবং আমরা এখানে শব্দগুলো যেগুলো পেয়েছি, এখানে অপশন রয়েছে 5টির কথা বলেছে, এবং বাক্য তৈরির কথাও এখানে অপশন রয়েছে 5টির কথা বলা হয়েছে, এবং এর সাথে শূন্যস্থান পূরণ করার সঠিক উত্তর যেগুলো আরও রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো, এবং আমরা একটি সম্পূর্ণ বাংলা প্রশ্নের যে নমুনা হতে পারে যেভাবে, সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। যারা অন্যান্য বিষয়গুলো দেখতে চাইছেন বা এই ধরনের বিষয়গুলো রয়েছে, আমাদের ফোন নাম্বারটি দেওয়া রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করব এখান থেকেই। তো এরপর রয়েছে আমাদের এই 7-এর যে আরও সঠিক উত্তরগুলো রয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম ক, খ, গ পর্যন্ত, এখানে ঘ এবং উ রয়েছে, এবং রয়েছে 8 নম্বরে লিঙ্গ পরিবর্তন করে খাতায় লিখো, এবং 9 নম্বরে রয়েছে যুক্তবর্ণগুলো বিভাজন করে আমাদের একটি করে শব্দ গঠন করার বিষয়, এবং 10 নম্বরে রয়েছে বিপরীত শব্দ লিখো, এবং 11 নম্বরে রয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে লেখো। তো এটি আমাদের একটি সংগ্রহ করা আমাদের প্রশ্নপত্র এবং নমুনা, সেটি আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। এর সাথে আমরা একটু দেখে নেব যে লিঙ্গ পরিবর্তন করার যে বিষয়টি রয়েছে সেটি হলো যে কোনো 5টি, এখানে অপশন রয়েছে 5 নম্বর, এবং আমাদের এর সঙ্গে রয়েছে যুক্তবর্ণ যে কোনো 5টি বিভাজন করে, এবং এখানে রয়েছে 10 নম্বর, এবং বিপরীত শব্দ এখানেও রয়েছে অপশন যে কোনো 5টি, এবং নম্বর রয়েছে 5, এবং বাম পাশের সাথে আমাদের যে ডান পাশে যে আমাদের এখানে বাক্যাংশে যে মিল করার যে বিষয়, সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানেও আমাদের 5 রয়েছে। দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম 11টি বিষয় আমরা এখানে 1 থেকে 11 পর্যন্ত দেখতে পাচ্ছি। বাকি অংশগুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন। তো বাকি অংশগুলো আমাদের যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটি দেখে এই অনুযায়ী আমরা বাসা থেকে আমাদের ছোটো শ্রেণীদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। তো আমরা আমাদের ছোটো শ্রেণীদের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যেগুলো পরীক্ষা এখন পর্যন্ত হয়নি, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আমরা আমাদের এদিকে যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলোর নমুনা বা সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন যেগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যেগুলো দেখছেন একটু মনোযোগ সহকারে দেখে স্ক্রিনশট দিয়ে বা ভিডিওগুলো থামিয়ে নিয়ে আপনারা স্ক্রিনশট থেকে আপনারা আপনাদের ছোটো শ্রেণীদের বাসায় থেকে এই ধরনের প্রস্তুতিগুলো নিতে পারেন। এরপরে রয়েছে 12 নম্বর এবং 13 নম্বর, এবং এর সঙ্গে রয়েছে 14 নম্বর। তো এখানে আমাদের 12 নম্বরে যেটি দেওয়া রয়েছে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতা লিখো, এখানে 5 নম্বর দেওয়া রয়েছে, এবং 13 নম্বরে রয়েছে আমাদের ফর্ম পূরণ, এখানে 5 নম্বর, এবং নিচের যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ লেখার কথা বলা হয়েছে 100 শব্দে, এবং এখানে 14 নম্বরের যে বিষয় প্রশ্নটি সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর দেওয়া রয়েছে। তো আমরা বিরাম চিহ্নটি একটু দেখে নিই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি করেছে ওই যুবক, কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? এ ধরনের প্রশ্নের জন্য তো এখানে আমরা 5 নম্বর পেয়ে যাচ্ছি, বা এই ধরনের যে আরও অন্যান্য যে বইয়ের যে অনুচ্ছেদ বা এ ধরনের যে আমাদের গল্প থেকে যে বিষয়গুলো আসার বিষয়, সেগুলো আপনারা তাদেরকে এই বিরাম চিহ্নের ক্ষেত্রে প্রয়োগ করবেন। এবং 13 নম্বরে রয়েছে, মনে করো তোমার নাম অনিক বা আনিকা, যথাযথ তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করার যে বিষয়টি সেটি দেখতে পাচ্ছি। সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে, প্রতিযোগীর নাম, শ্রেণী, রোল এবং অংশগ্রহণের বিষয়, এবং এখানে দেখতে পাচ্ছি 2টি বিষয়ের এখানে অপশন রয়েছে 1, 2 এবং স্বাক্ষর। এবং নিচের এখানে যে কোনো একটি বিষয় যে অনুচ্ছেদ লেখার যে বিষয় সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বিদ্যালয়, ঢাকায় মুসলিম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং আমাদের গ্রাম। তো দেখে দেওয়ার চেষ্টা করছিলাম সর্বমোট 14টি প্রশ্নের ধরন, এবং আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে যদি সময় দিয়ে থাকি তাহলে আমরা অবশ্যই এই ধরনের প্রশ্নপত্রগুলো তৈরি করে আমাদের ছোটো ছোটোদেরকে শেখাতে পারবো। যারা আমাদের আজকের এই প্রশ্নপত্রটি বা আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পর্যন্ত। আজকের পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।